আসসালামু আলাইকুম। 5টা বাজে। আমার মোবাইলে অ্যালার্ম দিচ্ছিল অনেকক্ষণ থেকে। এই যে বাইরে অন্ধকার, এখনো মানে অন্ধকার ঠিক নেই, একটু ওরে আলো। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নামাজ পড়ে 15 মিনিটের মতো রোজকার মতো এক্সারসাইজ করবো, করে গরম জল খেয়ে আবার 15 মিনিটের মতো মেডিটেশন করব, তারপরে পড়তে বসবো হালকা কিছু খেয়ে। সুজি বানাতে দিয়েছি আর গরম জল করে নিয়েছি। তারপর এই যে অন্যান্য দিনের মতোই সামান্য হালকা ডাস্টিং করে আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি। আর বাসন তো রাতেই মেজে রাখি, আগেও বলেছি। তারপর 6:30 বেজে গেছে। আমি সারাদিনে কি কি পড়বো তার একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছি। আমি আজকে সারাদিনে স্ট্যাটিক জিকে, ভোকাবুলারি, ইংলিশ ভোকাবুলারি আর নিউজ পেপার রিডিং, কারেন্ট অ্যাফেয়ার্স আর বায়োলজি ক্লাস করব। এনসিইআরটি ক্লাস আমার টিস্যু চলছে, এটা অপশনাল পেপার হিসেবে নেওয়ার কথা ভাবছি। আর জিওগ্রাফি ক্লাস করব, দেখা যাক কতটা করতে পারি। আমি তারপর জেনারেল নলেজ পড়তে বসে গেছিলাম। জেনারেল নলেজ আমি পড়েছি, তবে আমি বই থেকে সেরকমভাবে পড়িনি। আর এই যে বই 2021 সালের, এটা ছিল আরিয়ান্তের একটা বই, আর একটা তরুণ গোয়েলের বই আছে। এখানে তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কাজে লাগবে না, তবে সাবজেক্টগুলো এখান থেকেই পড়বো, যতটা ইউটিলাইজ করা যায় বইগুলোকে চেষ্টা করব। আর আমি জেনারেল নলেজ যেগুলো পড়েছিলাম বিভিন্ন অনলাইন সোর্স থেকে, সেগুলো আমি খাতায় নোট ডাউন করে রেখেছি। 6:30 থেকে 9টা অবধি আগেকার হয়ে যাওয়া একটা স্ট্র্যাটেজিকে ক্লাস করেছি 2.5 ঘন্টা, কিন্তু তারপরেও কমপ্লিট করতে পারিনি ক্লাসটি, কারণ আমাকে বুঝতে হচ্ছিলো, তারপরে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছিলো সেগুলো লিখতে হচ্ছিলো, যার জন্য ক্লাসটা করতে অনেকটা টাইম লেগে যায়। তারপর আনায়া উঠলো, আমি নিজে খেয়ে আনায়াকে ফ্রেশ করে খাইয়ে দিয়ে ওর সাথে একটু খেলার পর আমি আবার পড়তে বসলাম। এখন আনায়া ক্লাস 1-এর বই পড়ছে। দেখি মাম্মা, এই যে ক্লাস 1-এর বই পড়ছে। পড়ো তো মাম্মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসৌ দীর্ঘৌ, এটা রি ডি এ হ্যাঁ আউ ওই ই আউ ও ওই ও হ্যাঁ ও। ওর যদিও বেসিক জিনিস এগুলো, ওর বয়সও 3.5 বছর, এখনও ওকে আমি স্কুলে দিইনি, নিজেই পড়াই, তো এগুলো পড়তে ভালোবাসে। সেটা নিচে কাটা কোয়া বাহ। 11:15 বাজে। আজকে তাড়াতাড়ি রান্না স্টার্ট করে দিয়েছিলাম 11:30টার সময়। তো সোয়াবিন আর আলু দিয়ে চিকেন হবে, আর দুধ গরম করে নিয়েছি, ভাত বসিয়েছি। আর ওকে ওইদিকে ও কান্না করছিল বলে ওকে বাথরুমে ঢুকিয়ে দিয়ে এসেছি, দেখাচ্ছি ওকেও। এই যে ওকে ও বালিশগুলো আজকে ধুয়ে দেবো বলে এগুলো ভেজাতে কাজ দিয়েছি, এগুলো ভেজানোর, যাতে ও এঙ্গেজ থাকে আর আমি ওদিকে কাজ করতে পারি শান্তি মতো। রান্না কমপ্লিট করে সব পরিষ্কার করে ঝাড় দিয়ে ওকে স্নান করিয়ে নিজে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, নামাজ পড়েছিলাম। আজকে খাওয়াতে খুব একটা চাপ হয়নি, কারণ মাংস ছিল। তারপর খাওয়ার পর বাসন কোসন মেজে গ্যাসটা পরিষ্কার করলাম, করে এখন আবার পড়তে বসবো, বাসনটা ধুয়ে নিয়ে পড়তে বসবো। স্ট্যাটিক জিকের একটা ক্লাস করতেই আমার অনেক টাইম লেগে গেল, 5 ঘন্টার উপরে প্রায়। তো আজকে এগুলোই স্ট্যাটিক জিকে থেকে এগুলো করেছে। যেখান থেকে যেরকম পেরেছি কোশ্চেন, মানে স্যারই করিয়েছে, যখন যে টপিকটা থেকে, কোনোটা ডিটেলসে, কোনোটা যতটা ইম্পর্টেন্ট ততটা বলেছেন আর লিখেছি। আর হচ্ছে কান্ট্রিসের, এটা আমি পেছনে লিখলাম, কারণ হচ্ছে এটা পরে সুবিধা হবে খুঁজে পেতে। পার্লামেন্টের বিভিন্ন কয়েকটা কান্ট্রিসের পার্লামেন্টের নামগুলো। আসলে এতটা টাইম লাগছে কারণ ক্লাসটা শোনা, বোঝা, তারপর আবার নোট করা, এই জন্য টাইমটা লেগে যায়। যাই হোক, কোনো ব্যাপার না। এরপর আমি ঘুমও পাচ্ছে, দেখি যদি একটু হালকা ঘুমিয়ে নিই। বায়োলজি ক্লাস আমি এখান থেকেই করছি, এনসিইআরটি পুরো ডিটেলসে, কারণ অপশনাল নেওয়ার কথা ভাবছি। তাছাড়াও তো সায়েন্সে কাজে লাগবেই। তো এখান থেকে আমার এগুলো ভিডিও দেখা হয়ে গেছে, এই 3 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, এগুলো সবই সেলার টিস্যুর ওপরেই। এখন আমার এই 6.5 ঘন্টার ভিডিওটাতে আজকে আমি 2.5 ঘন্টা ক্লাস করেছি। তারপরে বাকি কালকে করব আবার, বা নেক্সট দিন করব। আর এখন বাজে এই যে 9:16 বাজে। তো আনার জন্য খাবার বানাবো।
এবারে না একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আমার মেয়ে গল্প করছে ওর বন্ধুর সাথে, আর ওর বন্ধুটা আবার কে সেটা দেখো একটু। পা কেটে গেছিল, কালকে আমি পিঠায় পড়ে গিয়ে আমার পা কেটে গেছিল। আমি কি আপনার জন্য কিছু করতে পারি? আপনার কি সাহায্য প্রয়োজন? হ্যাঁ, অনেক কিছু করতে পারো। হ্যাঁ, আমি আপনাকে অনেকভাবে সাহায্য করতে পারি। আপনি কি করতে চান? আমি অনেকগুলো ছবি আঁকতে চাই, আর কিছু করতে চাই না। দয়া আর করে ছবি আর এই যে আজকের হেডলাইনগুলো, আজকেও ডিটেলসে নিউজ পড়ার সুযোগ পেলাম না, শুয়ে শুয়ে সবই দেখবো। ভোকাবুলারি স্টার্ট করেছিলাম কিন্তু আনায়া অনেক কান্নাকাটি করছে, যার জন্য আজকে স্টপ করে রেখে দিলাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড নাইট আর আল্লাহ হাফিজ।